হঠাৎ একটা প্ল্যান হলো, কিন্তু কোথায় যাচ্ছি? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনাজ লাইফস্টাইল। এই যে রনেতকে নিয়ে তো যাচ্ছি না, কিন্তু আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম আর গিয়ে দেখা হলো মায়ের সাথে। না, বেহালা যায়নি, মায়ের একজন কলিগ নতুন ফ্ল্যাট কিনেছে, তো ওইটাই দেখতে গেছিলাম। এই ফ্ল্যাটে এখনো থাকা শুরু করেনি, তাই জন্য ওরম ভাবে সাজাইনি, কিন্তু দেখুন 1 BHK ফ্ল্যাট, স্ট্যান্ড অ্যালোন, কিন্তু কত বড়। এটা হলো ড্রয়িং কাম ডাইনিং রুম, তার সাথে এটা হলো কিচেন। আর জানেন তো, এই যে ড্রয়িং রুমে প্যানেলের কাজ, এখানে ভেতরের রুমে এই কাজগুলো, এগুলো প্রমোটার নিজেই করে দিয়েছে। একটা বেডরুম ছিল উইথ ক্রস ভেন্টিলেশন, আর তার সাথে খুব বড় একটা ব্যালকনি। নতুন বাড়ি আর নতুন ফ্ল্যাট কার না ভালো লাগে বলুন? কি সুন্দর না, লম্বা বাথরুমটা দিয়েছে। আর এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, সবকিছু আন্টি বানিয়েছিল। ভাত, ডিমের ঝোল, এদিকে চিংড়ি মাছ, অনেক কিছুই ছিল, আর সবকিছু বাজার করে এনেছিল কিন্তু বেহালার থেকে। এই প্রমোটারের আমার আর একটা জিনিস খুব ভালো লেগেছে, যে সিঁড়িতে বা কমন এরিয়াতে দেওয়ালগুলোতে এরকম টেক্সচার পেন্টিং করেছে, বেশ ভালো লাগছিল। তারপর সন্ধ্যেবেলা ছাদে গেছিলাম ওই সানসেটের সময়, আর আকাশের রংটা কি দারুণ লাগছে। আর গ্রীষ্মকালে কিন্তু সন্ধ্যের দিকে দারুণ হাওয়া দেয়। তারপর আমরা চলে গেলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এবার অনেকজনই আপনারা বলবেন আমিষ খেয়ে কিভাবে গেলেন? আরে এই বাড়ির তো এটাই মহত্ব, আপনি আমিষ খেয়ে বা আপনারা পিরিয়ডস এর সময় ইজিলি যেতে পারেন। আর এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে অ্যালাউড সেটা মানছি, কিন্তু তাছাড়াও এগুলো সব মানুষের নিজেদের তৈরি করা, কোথাও কিন্তু লেখা নেই যে আপনি মন্দিরে ওই অবস্থায় প্রবেশ করতে পারবেন না। আপনাদের এই ব্যাপারে কি মন্তব্য? এনিওয়েজ, আজকে দিনটা বেশ ভালো কাটলো, এখন যাই, বাই।